আমার মতন ছোট মাছ খেতে কে, কে পছন্দ করেন আমি জানি না। তবে আমি সবসময় একটু ছোট মাছ খেতে খুব পছন্দ করি। বাজারে যখন বড় মাছ কিনতে যাই আমার জন্য ছোট মাছ লাগবে। আমি মেঘনা নদীর নানা রকমের ছোট মাছগুলা কিনে থাকি। তো আজকে আমি আপনাদের জন্য যে মাছটি দেখাবো এটি হচ্ছে সমুদ্রের বাইলা মাছ আর এটা হচ্ছে ছোট বাইলাটা। এটাও কিন্তু খেতে অনেক মজা, দাম যদিও একটু বেশি হয়ে থাকে। তো আজকে এই চচ্চড়িটা তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের আলুকে একদম কুচি করে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, শিম কুচি নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। চচ্চড়িতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে দিবেন। আর ১৫-২০টা দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করে। তারপর স্বাদ মতন দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিব আমি এখানে মরিচ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া এড করেছি আমি, যাতে এখানে আমি কাঁচামরিচ দিয়েছি। ঝালটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন। এখন জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া আর দিয়ে দেবো আমি ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তো আমি এখন এটাকে আবার ভালো করে এভাবে কষলিয়ে নেব। ভালো করে মশলার সাথে আপনি যদি মাছটাকে ৩-৪ মিনিট এভাবে হাত দিয়ে মেখে নেন, একেবারে কষলাতে যাবেন না, যাতে ছোট মাছটা যেন ভেঙে থেঁতলো না হয়ে যায়। হাত দিয়ে এভাবে করে আপনার মশলার সাথে উল্টে পাল্টে ৩-৪ মিনিট এভাবে মেখে নেবেন। তারপর হাত ধোয়া পানিটা দিয়ে চুলায় বসিয়ে দেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা কি ছোট মাছ খেতে পছন্দ করেন? অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমি সবসময় এভাবে হাতে মাখা চচ্চড়ি ছোটো মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার চ্যানেলে আপনি চচ্চড়ির অনেকগুলা ভিডিও পেয়ে যাবেন। মলা মাছের চচ্চড়ি, টাকি মাছের চচ্চড়ি, নানা রকম পুঁটি মাছের চচ্চড়ি অনেকগুলো আছে। তো এখন আমি হাত ধোয়া পানিটা দিয়ে চুলায় বসিয়ে দেব। আর এই মাছটা রান্না করতে বেশি কতক্ষণ সময় লাগবে না। এখন আমি ঢেকে দিয়ে ১০ মিনিটের মতন রান্না করব। তো মাছের ভিতরে আর এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা একদম মাখা, মাখা মাছটা হবে। মাছটা যখন আপনার সিদ্ধ হয়ে যাবে তখন একদম বেশ কিছু ধনেপাতা দিয়ে দিবেন, বেশি করে ধনেপাতা। আর উপরে আবার যদি একটু ঝাল খেতে পছন্দ করেন ২-১ টা কাঁচামরিচও দিয়ে দিতে পারেন। কারণ কাঁচামরিচের ফ্লেভারটা চচ্চড়িতে অনেকটাই টেস্টি হয়। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। ছোটো মাছ রান্না করার সময় যতটা গোটাগুটি কম করবেন ততটাই কিন্তু মাছটা কিন্তু খুব সুন্দর থাকবে, আস্তে আস্তে থাকবে। আর এরকম ছোটো মাছ রান্না দিয়ে গরম গরম ভাত খেতে কার না ভালো লাগে। আর এই ছোটো মাছ ডাক্তাররা সব সময় রোগীদেরকে কিন্তু সাজেস্ট করে এরকম ছোটো মাছ খাওয়ার জন্য, যাদের হাড়-গোড়ের সমস্যা আছে, চোখের সমস্যা আছে, ব্রেনের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, তাদের সবাইকে কিন্তু এরকম ছোটো মাছ খাওয়ার জন্য বলে। তো আমার মাকে দেখেছি সবসময় রান্না করা শেষে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিত। আমিও দিয়ে দিলাম, এখানে হাফ চামচ ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। ধনেপাতা কুচি দেওয়ার পরে আর চুলাতে রান্না করবেন না, তাহলে সেক্ষেত্রে ধনেপাতার স্বাদটা কিন্তু চলে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন।